সকাল সকাল টোস্ট বা রাস্ক বিস্কুটের সাথে চা খেতে কার ভালো লাগে একটু কমেন্ট করো তো। আমার তো বেশ লাগে। এক প্যাকেট এনেছি, এক প্যাকেট একদিনেই শেষ, কারণ সবাই দুটো দুটো করে দুবেলা করে খেয়েছি, একদম এক প্যাকেট বিস্কুট শেষ। তো ওইদিকে চাটা খেয়ে আয়ুষ উঠে পড়লো। উঠেই দেখে আয়ুষের প্রচুর পরিমাণে জ্বর। তো তাড়াতাড়ি এই ঘরেই আয়ুষ ঘুমিয়েছিল, তো একে ওষুধ খাইয়ে দিলাম তাড়াতাড়ি করে। গুড মর্নিং। তো আজকে বৃহস্পতিবার, সকাল বাজে 10টা 1, অনেকটাই বেলা হয়ে গেছে। গুড মর্নিং। গুড মর্নিং বলছে। সারা রাত কালকে জ্বর আয়ুষের। আমি জানি না নতুন ঘরে শিফট করার পরে কি এরকম হলো নাকি, বুঝতে পারছি না। যাই হোক, এটা মনের ভুল। তো কালকে সারা রাত ওর জ্বর কাশি, কালকে মানে সারা রাত বলতে সারা রাত জ্বর ছিল। তো এই ঘরে দেখতে পাচ্ছ, এই ঘরে আয়ুষ আর আয়ুষের বাবা ভোরবেলা এসে ঘুমোয় আর কি, যেহেতু মানে অর্ধেক রাত থেকে ওর বাবা জাগনা হয়ে যায়। আর আমরা ওই ঘরে শুয়েছিলাম, রোনা, আমি, আয়ুষ। ওর বাবা এখানে প্রথমে একাই শুয়েছিল। তো তারপরে আধা রাত্রের থেকে পুরো জ্বর আসে, তো তখন আমরা চারজনই ওই এক বিছনায় ছিলাম। পরে ভোরবেলা যেহেতু একটা ঘুমের দরকার, তো আয়ুষেরও জ্বর কমেনি, কিন্তু আয়ুষ ঘুমিয়ে পড়েছিল। তো ও বলে যে এক কাজ করি, সব বাইরে শব্দ হচ্ছে, মানে গেটটা ঠিক করছে বাবা। তো পরে ভোরবেলা আর কি আয়ুষকে নিয়ে ওর বাবা এখানে নিয়ে আসে। তো আমি এই যে জাগনা হয়েছি তখন থেকে আমি ভাবলাম যে না, এডিটটা করে নিই কালকের ভিডিওর, কারণ সকালে উঠে চাপ হয়ে যায়। মানে রাত্রে এডিট করে নিই, সারাদিনের ক্লান্ত, ঘুমিয়ে পড়েছিলাম 10টা 11টার দিকে। তো ওই 1টার থেকে জাগনা পুরো আবার। তো একদম ভোর 7টার দিকে ঘুমিয়েছি, উঠে পড়েছি 8টার দিকে আবার। ভোর তো না, সকাল 7টার দিকে ঘুমিয়েছিলাম, 8টার দিকে আবার উঠে সমস্ত কাজকর্ম করে এখন দেখি জ্বরটা উঠছে নামছে, মানে উঠছে কমছে এমন। তো এখন খালি পেটে তো আর ওষুধ খাওয়ানো যায় না। সকালবেলা উঠে আগে তুলসী পাতা মধু দিয়ে খাওয়ালাম রস, তারপরে মানে দুধটা জানি কেমন একটু গাঢ় গাঢ় হয়ে গেছে, তো আমি দুধটা দিলাম না জ্বরের মধ্যে। তো ওই গরম জল আর বিস্কুট দিয়ে খেয়ে এখন ওষুধটা খেলো, ওই রাস্কির যে বিস্কুটগুলো। তো এই আর কি কি বলবো, মানে একেতে ভাবলাম যে সব কিছু ঠিক হয়ে যাচ্ছে, এখন সামনের দিকে এগোনোটা ভালো। এখন মানে এমন একটা হলো, জ্বর জিনিসটা তো নর্মাল জ্বর হলে কোনো ব্যাপার না, তোমরা তো খবর মোবাইল তো দেখো। আমার ভয়ে আমি শরীর একদম কালকে রাত্রের থেকে প্রচুর টেনশনে আছি, জানি না কী হবে। কমে গেলে তো আমি মানে কি বলবো, ঠাকুরকে প্রার্থনা করছি, কিন্তু জ্বরটা ওর ওষুধ খেলেই কমছে, আবার উঠে পড়ছে এমন জ্বর। তো জলপট্টি দেওয়া হচ্ছে, এই যে আবার জ্বরটা আসছে, এতক্ষণ ছিল না, এখন আবার জ্বর আসছে। তো কাশির ওষুধ খাওয়ালাম, একটু পরে আমি জ্বর ওষুধটা খাইয়ে দিও, কারণ দুটো একবারে খাওয়ানো যায় না। তো ও আয়ুষ আর ও তো এই ঘরে শুয়েছিল, তাই আমি এই ঘরেই ওকে আর কি সুবিধা হয় রান্নাঘর থেকে এই ঘরে আসতে। তো এই ঘরে বসে ওকে ওষুধটা খাইয়ে নিলাম। আর ডোনা সকাল সকাল উঠে আমাকে অনেক কাজ করে দিয়েছে, ঘরটা বিছানা টিছানা পেতে বাসন টাসন মেজে আমি উঠে উঠোন টুঠোন ঝাড় দিলাম, দিয়ে ও চাটা খেয়ে চলে গেছে টিউশন পড়াতে। ওর পড়ানো আছে এইখানেই পাশেই, তো হয়তো ওখান দিয়ে চলে যাবে ও। তো আজকে তো বৃহস্পতিবার, অনেক কাজকর্ম আছে, জানি না কখন কি করব। 10টা বাজে, 10টা বেজেই গেছে। কালকে এরকম সময় রান্নাও হয়ে গেছিলো আমার। ভালোই লাগে না একটা কিছু হলে কাজকর্ম করা, ভালো লাগে না। তোমার কেমন লাগছে বলো? আমার শরীরটা ভালো নাই? এখন কি মাথা ব্যথা করে? হুম, কেমন লাগছে? ভালো নাই? আসছে। তো তোমাদেরকে আয়ুষের সাথেও একটু কথা বলিয়ে দিলাম। ওর শরীরটা সত্যি আজকে একদমই ভালো নেই, খুবই চিন্তা। আমি এদিকে সবজি কাটতে বসে পড়লাম। রান্নাঘর বারান্দা মুছলাম, কারণ কালকের ধুলো বালিয়েতে একদম ঘরগুলো একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো যার জন্য আগে ঘর দুয়ারগুলো মুছে এবার সব ভাত বসিয়ে দিয়েছি, বাসনও ধুয়ে নিয়ে আসলাম। এবার হচ্ছে রান্না করবো। 11টা বাজতে চললো, অনেকটাই লেট হয়ে গেছে আজকে রান্না করতে করতে। তো তাই তাড়াতাড়ি সবজিগুলো কেটে নিচ্ছি। আর মা গেছে সেন্টারে, তো মানে সেন্টারে আজকে কি চাল দিবে নাকি, তো ওই জন্য গেছে। তো কোনো মতো শর্টকাট রান্নাও ভালো লাগছে না রান্না বান্না করতে একদম। তো চলো তাড়াতাড়ি কেটে নিই। আর কি যে রান্না করবো আমি নিজেও জানি না, সবজি নিয়ে বসেছি, কাটি তারপর তোমাদেরকে দেখাবো, ঠিক আছে?
এখানে দেখো কেটেছি তিতা করলা, কারণ কালকের একটা ছিল নষ্ট হয়ে যাবে, গরম এমনিতেই তরকারি সবজি নষ্ট হয়ে যায়, তাই এটাকেও আজকে ভাজা করে ফেলবো। আর এখানে রসুন, পেঁয়াজ, লঙ্কা এটা দিয়ে, এখানে দেখো আমি কত রকম সবজি কেটেছি, এই যে ওলকচু, বেগুন, ঝিঙা, আলু এসব দিয়ে শুটকি মাছের একটা তরকারি হবে। এই যে এই শুটকি মাছটা, এগুলো হচ্ছে বাড়ির পুঁটি মাছের শুটকি, সেটা দিয়ে একটা তরকারি বানাবো, আর কিছুই না। আর ডাল সিদ্ধ করেছি আয়ুষ আর মার জন্য, মাছের ভাজা আছে, দারকিনা মাছ বলে বা দাইরকা মাছ বলে অনেকেই, তো সেটারই ভাজা। তো সকাল সকাল সবাই সেই ভাজাটা দিয়েই খেয়ে নিল, মাকে এখন গরম ভাত দিয়ে দিলাম। আর আমরা কালকের যে প্রেশারের ভাত ছিল সেটা দিয়ে খেলাম, তোমরা অনেকে বলেছো প্রেশারের ভাত দিতে না, তো তাই দেইনি, ওই আমি সসপ্যানে যে ভাত বানাই সেই ভাতটাই দিয়েছি। তো চলো কড়াই বসিয়ে দিয়েছি, এখন তাড়াতাড়ি করে রান্না করে দেখি ওই ঘরের এখন একটু লেপামোছা করবো। যদি আয়ুষ গেছে ওর বাবার সাথে একটু কেক আনতে, ও বলছে কেক খাবে, তো ও আসলেই আমি ওকে ডাল সিদ্ধ ঘি দিয়ে ভাত খাইয়ে দেবো। তো চলো তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো করে নিই। তো দেখো এখানে ওই শুটকি মাছের তরকারিটা ভাবলাম তোমাদের সাথে চলো শেয়ার করেই নেই। এখানে কালো জিরে, পেঁয়াজ, রসুন, লঙ্কা এগুলো ফোড়ন দিয়ে, এখানে তারপরে লবণ, হলুদ দিয়ে ভালো করে এটাকে একটু ফ্রাই করে নেব। তারপরে যে পুঁটি মাছের শুটকিটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে দিয়ে এবার সবজিগুলোকে দিয়ে দেবো। সবজি বলতে তো বললাম বেগুন, ঝিঙা, আলু, ওলকচু এসব, তো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আর একটু হলুদ দেবো যাতে করে কালারটা একটু আসে। তো এইভাবে নাড়াচাড়া দেওয়ার পর ভেজে একটু লঙ্কার গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একদম ভেজে তারপরে আমি তাতে জল দিয়ে দেবো। তো দেখো ওইখানে আমার রান্না হয়ে গেছে। তো আয়ুষ তো ওসব তরকারি খাবে না, তাই জন্য বললাম ডাল সিদ্ধ দিয়েছি। তো ওকে ঘি ডাল সিদ্ধ দিয়ে আমি খাইয়ে দিচ্ছি। আর খেতে খেতে ভাবছি ওর শরীরটা একটু ঠিক হয়ে গেছে, তো ঘরে মাটি দিতে হবে, ইঁদুরের গর্ত আছে অনেকগুলো। তো আর খেতে খেতে খুব চিন্তায় ছিলাম, জানি না কী চিন্তা করছিলাম, তোমরা দেখেই বুঝতে পারছো। আর আমিও ভুলে গেছি ক্যামেরাটা যে অন আছে, কী যে চিন্তা করছি আমি নিজেও জানি না। তো রান্নাবান্না করে আয়ুষকে খাইয়ে দিয়ে চলে আসলাম এখানে পিছনে, তোমাদেরকে ঘরটাকে দেখাবো যে কীরকম ইঁদুরের গর্ত ওই ঘরের মধ্যে। তো এখন ইঁদুরের গর্তগুলোকে আমাদের মাটি দিয়ে পরিষ্কার করতে হবে। এই যে এই চাকাগুলো নাও, এই যে, তো মাটি নিতে আসলাম এখানে। ওই যে ও মাটি ইয়ে করছে, ফুল গাছে আজকে ফুল হয়নি, তো পেছনে আসলাম। হ্যাঁ না, এই ফুলগুলো কেন হয় না আমি কিছু বুঝি না। মানুষের গাছে কত সুন্দর জবা ফুল। তো চলো মাটিগুলো নিয়ে নেই, মাটি নিয়ে এখন গিয়ে ওই গর্তের মধ্যে দিব, তারপরে লেপবো, অনেক কাজ আছে। আজকে বৃহস্পতিবার, এখনও পর্যন্ত পূজা দেওয়া হয়নি, 1টা বাজে। তো মাকে বললাম দেও আস্তে আস্তে পূজাটা, কারণ আমি একদম যদি মানে আয়ুষের শরীর ঠিক থাকতো তাহলে বৃহস্পতিবার সকাল সকাল উঠে আমি পুজো কিন্তু দিয়ে দিতাম। তো ওই তখন লেট হয়ে গেল, তখন ভাতটা তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম ঘর দুয়ার মুছে, এই জন্য আর হলো না। ওই দিক থেকে নাও, যাবো। তো ঘরটাকে তো পাকা করার সেরকম সামর্থ্য নেই, এই মাটি দিয়ে এখন ঘরগুলোকে ঠিক করব আপাতত থাকার জন্য, কারণ ইঁদুরের খালে তো ঘর ভর্তি হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো, তাই আমি পুরো ঘরটাকে আমি কিন্তু দেখাচ্ছি না, আগে ঘরটা একটু ঠিক করে নিই, একটু লেপামোছা করে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো। তো চলো ওই যে ওই বস্তার মধ্যে মাটিগুলোকে নিয়ে নিলাম, এগুলোকে নিয়ে যাই গো, ইয়ে করো, কী করেন আর নিও না একবারে, অল্প অল্পই নাও, বেশি নিতে পারছো না। কতলা লাগবে না তো, ওই তো ওইটুকু, আর একবারে নেওয়া যাবে না। আমাদের বাহুবলী।
তো ঢুকে পড়লাম, তোমাদের ঘরটা দেখাবো পরে। আমি তো দেখতেই পাচ্ছ এখানে ইঁদুরের গর্তগুলো, ওই যে ইঁদুরের গর্ত, ওই আলনাটাকে ওখানে রেখেছি ইঁদুরের গর্ত, ওই নিচটা ইঁদুরের গর্ত, আর এই দিকে আছে ইঁদুরের গর্ত, পুরোটাই গর্ত করা। আর ওই বিছানার পাশটা ভালোই আছে মোটামুটি, তবু অল্প হলো ঠিক কথা। দেখো যেখানে ও ফুটা করছে ওইখানে ইঁদুরের গর্ত হয়, দেখো যেখানে ফুটা করছে ইঁদুরের গর্ত। এই যে, তো এইগুলোকে এখন ঠিক করে নেবো আমরা। তো তোমাদের মধ্যে কার কার কেরোসিন তেলের গন্ধ ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমার কিন্তু খুব ভালো লাগে কেরোসিন তেলের গন্ধ। হ্যাঁ, আমার হাত পা পুরো কাদা, রেখে দাও ওখানে, রেখে দাও না ঢাইকা পরে। তো দেখো ও আমাকে ইঁদুরের গর্তে মাটিগুলো দিয়ে সমান করে দিল। তা আমি এবার হাত দিয়ে লেপে নিচ্ছি, কারণ আজকে আর ন্যাকড়া দিয়ে মানে মোছা যাবে না, তো উঠে যাবে মাটিগুলো, তাই আর কি। তো দেখো আমি এই যে এখানের ঘরগুলো মুছে নিয়েছি, এই যে ঘরগুলো মুছে ওই জগে জল নিয়ে নিলাম, আর এইখানে দুটো বস্তা দিয়ে দিলাম, কারণ বৃষ্টির জল ওই টিন থেকে বৃষ্টির জল নিচে পড়তে পারে, তাই আমি এখানে বস্তা যাতে না সরে যায় ওই দেখো পিন দিয়ে দিয়েছি, পিন দিয়ে আটকে দিয়েছি। আর এই জায়গাটা ভালো করে মুছে নিয়েছি, তবুও উঁচা নিচা আছে, তো যাই হোক। আর এই দেখো ওইদিকে কী করছে, ধার বা কী বলে, কি কাঞ্চা, কাঞ্চা, আর আমাদের বলে ধার। যাই হোক, ধারও ঠিক করছে, কাঞ্চা ঠিক করছে, কারণ এটা আর আজকে লেপা যাবে না, এটা ঠিক করলে এটা শুকিয়ে গেলে কালকে লেপবো। আর এই যে দেখো কত মাটি এখানে গুলেছে, তো এই আর কি। আর আমার হয়ে গেছে, আর এখন এই বারান্দাটা একটু মুছে নিব, না তো কীরকম নোংরা নোংরা দেখাচ্ছে। এই বারান্দাটা মুছে, বাজে 3:30, তো এই বারান্দাটা মুছে আমি কাপড় ধুবো। কাপড় ধুইনি, কাপড় ধুয়ে আজকে আর মেলা যাবে না, যেহেতু সন্ধে হয়েই আসছে, আর 1-1.5 ঘন্টা পরেই সন্ধে হয়ে যাবে, তো ওটাকে ওইভাবেই বালতিতে রেখে দেবো, কালকে মেলে দেবো। আর আয়ুষ ঘুমিয়ে পড়েছে, ওই তখন ভাত খাইয়ে দিলাম একটুখানি, ওই খাওয়াতে পরে কেক খেলো, ভাত তো খেতেই চাচ্ছে না, খেয়ে ঘুমিয়ে পড়েছে। আমি তো পুরো ঘেমে ঠেমে একাকার হয়ে গেছি। আর এই যে টেবিলটা এটা এই ঘরে ছিল, আর এই টেবিলটা আছে না, এটা যখন ওরা ছোট্ট ছিল অনেক, তখন ওদের মানে আমার শ্বশুরমশাই বাবা এই টেবিলটা বানিয়েছে কাঁঠাল কাঠ দিয়ে, তো অনেকটাই শক্ত, কিন্তু কি বলতো উলি খেয়ে নিয়েছে ওই যে ভিতরের, ওটা এটা অনেক বড় ছিল, এখানে মানে দুটো আলাদা আলাদা দেখছো তো, দুটো একসাথে জোড়া লাগানো, অনেকটা বড় ছিল। তো এটা তো চালের ড্রামটা, ওই যে ওখানে চালগুলোকে পোকা শুকোতে দিয়েছি, পোকা হয়েছে খুব। তো মা পুজো দিয়ে দিয়েছে আজকে মন্দিরে। আর এবার আমি 3:30 বাজে এই জায়গাটা মুছেই কাপড় ধুয়ে চান করে নেবো। ওরও হয়ে গেছে ওই জায়গাটা, ওই পাশটা করবা গো, তাহলে এগুলো এতগুলো মাটি লাগবে না কেন? ঠিক আছে, ও এই জায়গাটা করলেই হয়ে যাবে, তারপরে চান করে নেবে। তো বাইরেটা কেমন লাগছে আমি পুরো মুছে টুছে যতটুকু সম্ভব পরিষ্কার করে নিলাম। তো আস্তে আস্তে আরও হবে, যখন ঘর থাকতে থাকতে দেখবো যে না এই জায়গাটা ভালো লাগছে না। আর তোমরা দেখছো এরকম আমার ইচ্ছে আছে ঘরটাকে পুরোটাই কালার করব, জানি না কবে করতে পারবো, তো দেখা যাক। সব কিছু আস্তে আস্তে হবে, তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ থাকলে সব কিছু হবে, সব কিছু। তো ওই ঘরটা, ওই যে ওই ঘরটা বন্ধই আছে, ওইখানে একটা বিছানাটা আছে, আমার যে বিছানাটা ছিল ওটা আছে, পেতে রেখেছি ওই ঘরে। আর মার ঘরে আয়ুষ ঘুমাচ্ছে। এই দেখো একবার দেখিয়ে দিচ্ছি পুরো ঘর, আমাদের উঠোনটা, এই যে মন্দির ওখানে ওই ঘরটা, আর এটা। আর অনেকেই জিজ্ঞাসা করছো আমি কি আগে এই ঘরেই ছিলাম, একদমই নয়, আমি ছিলাম ওই ঘরটাতে, এখন এই ঘরে এসেছি। এখানে আগে মা ওরা থাকতো আর কি। তো চলো কাজ করে নিই, পরে কথা হচ্ছে। আমাদের এই মাত্র
সব কিছু কমপ্লিট হলো, এখন বাজে 4:30। তো আর এখন ভাত খাবো, খুব খিদে পেয়ে গেছে। মানে খুব বলতে ওর খিদে পেয়েছে, আমি তো ভেবেছিলাম যে মাথা টাথা আছড়ে এবার একটু শুবো, ভুলেই গেছিলাম খাইনি ভাত। তো ও বললো ভাত বাড়ো, তো এখন মনে পড়লো তাই। তো চলো, একদম পুরো টায়ার্ড হয়ে গেছি, চলো এবার খাবো ভাত। তাও বেলা আছে, এই 5টা অবধি বেলা আছে, তারপরে একদম সন্ধে হয়ে যাবে। তো এই দেখো, তখন তোমাদের দেখাতে ভুলে গিয়েছিলাম, আজকে শুটকি মাছের তরকারি। আর এখানে বাবা আবার মাছ ধরে এনেছে, এখানে কাঁকরোল ভাজা, এটা দারকিনা মাছ। আর এখানে আমি ডাল সিদ্ধ নিয়েছি অল্প, ভালো লাগে আমার খুব ডাল সিদ্ধ। অল্প তেল দিয়েছি, সর্ষের তেল। তো এটা দিয়ে এখন আমরা খাবো। গুড ইভিনিং। দেখে বুঝতে পারছো সত্যি খুব 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 টায়ার্ড আমি আজকে, মানে কি বলবো না বলবো বুঝে উঠতে পারছি না। সারাটা দিন তো দেখতেই পারলে কতটা, মানে একটা ধকল গেল বলতে পারো কালকে থেকে। আর কালকে রাত্রে আমার একদম ঘুম হয়নি, আয়ুষের শরীর পুরো খারাপ ছিল। তো যাই হোক, ভেবেছিলাম আজকে ডাক্তার এখানে নিয়ে যাব, তো দেখি এখন আছে, কাশিটা আছে কিন্তু জ্বরটা ওই ওষুধ খেয়ে কমে যাচ্ছে। আজকের দিনটা দেখবো, রাতটা দেখবো, যদি কালকের মধ্যে যদি ঠিক না হয় তাহলে কালকে তো আমাকে নিয়ে যেতেই হবে। তো দেখা যাক কী হয়। আর তোমরা বলছিলে তুলসী পাতার ব্যাপারটা, আমি কমেন্টগুলো এখন পড়ছিলাম। সত্যি কথা বললাম না, আমার নিয়ম কানুন সেরকম জানা নেই যে কোনটা কীভাবে করতে হয়। তোমাদেরটা শুনেই আমি কিন্তু করি। তো ওই যে একদিন একটা কথা বললাম, নিয়ম জানা থাকা, নিয়ম জানলেই সেটাকে মানতে হয়, মানে না মানলে কিন্তু মনে একটা খুঁত ধরে, তাই না? তো তোমরা যখন বলেছো তুলসী পাতা এইভাবে ছিঁড়তে নেই, তাহলে নেক্সট টাইম আমি এইভাবে আর ছিঁড়বো না। মানে যেহেতু বলে দিয়েছো, আমার মাথাতে একবার ঢুকে গেছে। তো ওটাই, নিয়ম জানলেই নিয়মটা মানতে হয়, যদি না জানো সেখানে যদি না মানো কোনো রকম কিন্তু কিচ্ছু হয় না। তো সত্যি আমার জানা ছিল না। থ্যাংক ইউ সো মাচ, তোমরা আমাকে এইভাবে বলো, তোমরা আমাকে ভালোবাসো, তাই জন্য তো এত সুন্দর করে আমাকে বলো। তো কি আর বলবো, একটাই কথা বলবো, আর তোমরা আমার ফ্যামিলি অনেক কিছু জানতে চাইছো, তোমরা তোমাদের দাদাভাই বলেছে সব বলবে, তোমরা প্লিজ কমেন্ট করো। কিন্তু ওই প্রশ্ন উত্তরের যদি কিছু কমেন্টস থাকে, আমি একটা আচ্ছা ঠিক আছে, এই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো, প্রশ্ন করতে পারো, তোমাদের দাদাভাই নিশ্চয়ই অ্যান্সার দেবে। তো আমি কিছু বলবো না, বললাম না, আমি বললে অনেক দোষ হয়ে যাবে, তো আমি বলবো না, সব ও বলবে। আর একটা জিনিস খালি আমি তোমাদেরকে বলতে চাই, আজকে বলছি, আমি না জীবনে অনেক কিছু করতে চাই, সে ছোটোবেলা থেকে স্বপ্ন আমার। জানি না স্বপ্নগুলো আমার দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায় কোনো না কোনো কারণবশত, অনেক কিছু কারণে, বা কারো ভালো চাইতে গিয়ে, বা কারোর সাথে কম্পিটিশন না করতে গিয়ে অনেক কিছু আমার লাইফ থেকে চলে গেছে। তো সেগুলো সম্পূর্ণ জিনিসগুলোকে আমি না উঠে দাঁড়াতে চাইছি, আমি সব কিছু পেতে চাইছি। আবার আমি যতটুকু জানি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। তো কি বলবো, তোমরা অনেকেই বলছো এই ঘরটা কীরকম, কি করব বলো। তোমরা আমাকে এতটা সাপোর্ট করছো, ভালোবাসছো, যদি এরকম সারা জীবন পাশে থেকো, তোমরা দেখবে আমি তোমাদের সামনে আজকে কথা দিচ্ছি, আমি একা আছি কিন্তু ঘরটাতে, ঠিক আছে? আমি কিন্তু ঘরের দিকে দেখছি যে কোথা থেকে কোথায় আসলাম, নো প্রবলেম। কারণ লোকের ভালো চাই, আর মিথ্যে কথা সব থেকে সহ্য হয় না, যেটা অন স্ক্রিন অনেক কিছু হয়ে যায় আমার সম্পর্কে। তো মিথ্যে কথাটা সহ্য হয় না, আর সহ্য করতে না পেরে আমি কিন্তু অনেক কিছু ডিসিশন নিয়ে নিই। যেমন হুট করে একটা ডিসিশন নিয়ে নিলাম, ঘরটাকেই চেঞ্জ করে দেবো। আর এই ঘরটাতে কী আছে বলো তো, একদম ভাঙা চেরা। তোমরা হয়তো, আমি তোমাদেরকে দেখাবো কালকে না, আমি যেদিন হোম ট্যুরটা করবো, রুম ট্যুরটা করবো, সেদিন তোমাদের সব কিছু আমি দেখাবো। কি আছে বলো তো, নিচে সব কিছু ভাঙা, যে কোনো মুহূর্তে সাপ ঢুকতে পারে, পুরো গর্ত, টিন ভাঙা। তাও আমার শ্বশুরমশাই অনেক কবার না করছিল, তো অনেক কিছু ঠিক করে দিলেন কিন্তু বাবা। সবাই তো চায় না যে, বাবা কিন্তু না করেছিল আমাকে, কিন্তু কেন নিব এত বড় ডিসিশন একটা, তোমরাই বলো। আমি কিন্তু এতদিন কিচ্ছু বলিনি, তো কেন নিব এত বড় একটা ডিসিশন? নিশ্চয়ই কোনো কারণ আছে পেছনে, তাই না? তো যাই হোক, ডিসিশন নিয়েছি, আমার বর আমার সাথ দিয়েছে, কারণ ও বুঝতে পারছে ব্যাপারটা। তাই আমি একটা কথা আজকে তোমাদের সামনে দিচ্ছি, এই ঘরটাকে
আমি যদি তোমরা যদি আমার পাশে থাকো, যদি বছরকে বছর আমি ইউটিউব করতে পারি বা আমার বর কিছু করতে পারে, আমি বলছি তোমাদের এই ঘরটাকেই আমি ঠিক করব আর দেখিয়ে দেব যে আমরাও কিছু করতে পারি, অপদার্থ নই। এই ঘরটাকে আমি ঠিক করব। শুধুমাত্র এইটুকু আশা নিয়ে আমি আছি যে আমার লাইফেও চেঞ্জ করব। আমি আমার লাইফটাকে আমি চেঞ্জ করতে চাই। সেটা তবে সেটা কারোর দয়ায় নয়, ঠিক আছে? আমি আমার পরিচয় করতে চাই। আমি এটাও চাই যে আমার বর তার নিজের পরিচয়ে উঠুক। কেউ যেন না বলে যে সে কিছু করে না, বউয়ের পয়সায় খাচ্ছে, হ্যান ত্যান। আমার বরকে আমি বারবার বলি যে করবে। তবে তোমাদের সামনে আমি একটা কথা বলছি, আজকে না চোখের জল আটকাতে পারছি না। আমি এতক্ষণ মা এসেছিল, অনেক অনেক তালের বড়া নিয়ে এসছে, সেটাও খেলাম। খেয়ে দিয়ে ভাবলাম না ভিডিওটাকে শেষ করি, আমি কথা বলতে পারছি না। মা এসেছে ঠিকই, এখানে বিছানায় বসলো, বসে জাস্ট দেখলো। আসলে ছোটোর থেকে কোনোদিন কি বলবো, এসব বলে মানুষ বলবে ইয়ে করছে। যাই হোক, তোমরা বুঝে নিও। মাটির ঘর আমি এই বাড়িতে এসে মুছেছি। দেখো তোমরা কত সুন্দর মুছেছি। আমি তোমাদের সকালে দেখিয়েছিলাম কত সুন্দরভাবে, সকালে না বিকালবেলা। সব কিছু পরিস্থিতির জন্য সব কিছু করছি আমি। যেমন ভগবান আমাকে যেই পরিস্থিতিতে ফেলাচ্ছে সেই পরিস্থিতিটাকে মেনে নিয়ে, সবাইকে নিয়ে মেনে চলতে শিখেছি আমি। সে যতই পারিবারিক সমস্যা অনেক কিছু হয়, কিন্তু আমি এখনই শিখে গেছি যে সবার সাথে মিলেমিশে থাকার যে একটা সাহস, সেটা কিন্তু একা থাকাতে পাওয়া যায় না। তো আমি চাই আমাকে নিয়ে একদিন গর্ব করুক। যে আমাকে খারাপ বলছে আজকে, সে যেন গর্ব করে আমাকে নিয়ে একদিন। সব কিছু হবে, সব কিছু করবো আমি, সেই ইউটিউব থাকুক আর নাই থাকুক। আমি একটা কথা আজকে বলে দিলাম তোমাদের সামনে, সব করবো আমি। তোমরা ভাবছো হয়তো ইউটিউবের টাকাতে এত কিছু ইয়ে দেখাচ্ছে। আমি জানি না ইউটিউব আমার লাইফে কত দিনের জন্য এসছে, তবে সারা জীবন ধরে রাখার চেষ্টা করব তোমরা যদি পাশে থাকো। তবে একটা কথা বলছি যে ইউটিউবের উপর ভরসা করে আমি এটা বলছি না যে আমি একদিন করব সব কিছু। ইউটিউব থাকুক বা চাই না থাকুক, সব করবো একদিন আমি। এটাই আমার ছোটোবেলার থেকে স্বপ্ন। এই জীবনে প্রথম আজকে এই কথাটা, আমার মনের কথাটা আমি তোমাদের সবার সামনে বললাম, যেটা আমার বড়কেও বলিনি কোনো দিন। আমার মনে অনেক কিছু করার ইচ্ছে আছে, অনেক কিছু। জানি কয় টাকার ইনকাম করি, কিন্তু করার ইচ্ছে আছে আমার। সে যেইভাবেই হোক, সৎ পথে। অনেক ভেঙে গেছিলাম আমি, অনেক ভেঙে গেছি, অনেক মানুষ ভেঙে দিয়েছে আমাকে। তবে আমি এবার উঠে দাঁড়াতে চাই। ঘর বাড়ি দেখে সব কিছু হয় না। এই ঘরে আমি ওই ঘরে থাকাতে যতটা আমি শান্তি পেয়েছিলাম, এই ঘরে আসে কিন্তু অনেকটা শান্তি, আমার অনেকটা শান্তি। তো অনেক ইমোশনাল হয়ে গেছি, চোখ দিয়ে জল পড়তে দেয়নি। তবুও হয়তো গলাটা দিয়ে আমার কথা বার হচ্ছে না, কিন্তু জল ফেলতে চাইনি। জল ফেলবো না আমি এরকম কথা কিন্তু বলি না সহজে। আজকে আমি ভাবছি কিছু তো করতে হবে আমাকে। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। মা আসলো, বিশেষ করে একটা সত্যি কথা বলবো, এতটাই শরীর খারাপ। আমি কিন্তু প্রত্যেক দিন রাত্রিবেলা রান্নাও করি, মানে প্রচুর কাজ থাকে, সকাল দুপুর রাত্রি 3 টাইম। কিন্তু আজকে বিশেষ করে আমি পারছি না। কালকেও রাতে সবাইকে খাবার দাবার দিয়ে ঘুমিয়েছি। আজকে মা এসছে, মানে শাশুড়ি মা। মাকে বললাম, মা কিছু চিড়া টিড়া খেয়ে আজকে শুয়ে থাকো, আজকে আর পারবো না আমি। মাও বললো ঠিক আছে, কি কোনো ব্যাপার না। তো মাও গেল, বাবাও চিড়া খেয়ে নেবে। আমি জানি না ও কী খাবে। মা অনেকগুলো তালের বড়া এনেছে, ওকে বলবো ওগুলো খেয়ে নাও। শরীরটা আর দিচ্ছে না আমার, কত দেবে। একদিকে মনের যন্ত্রণা, টেনশন, ইউটিউব, কাজ, সংসার, রান্নাবাড়া, বাচ্চার অসুখ, মানে আমি আর সামলে উঠতে পারছি না কিছু।
তো অনেকক্ষণ বকবক করে ফেললাম। ভালো থেকো সবাই, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করছি নেক্সটে আরও একটা গুড নিউজ দিতে পারবো তোমাদের, যদি আয়ুষের শরীরটা ভালো থাকে তবেই, না হলে হবে না কালকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের প্রশ্ন, জানি মনে অনেক প্রশ্ন আছে, তোমাদের দাদাভাই নিশ্চয়ই অ্যান্সার দেবে সেটার। তো আজকের জন্য এখানেই ভিডিও শেষ করছি, ফিরে আসছি আরও একটা সুন্দর ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবেই সারা জীবন সাপোর্ট করে যাও। শুধু আমাকে নয়, আমার মতো যত ইউটিউবার আছে সবাইকে, শুধু আমাকে কেন, কারণ আমার যে খালি দুঃখ কষ্ট সেটা নয়, কিন্তু অনেক ইউটিউবার আছে, অনেক মানুষ আছে, খালি ইউটিউবার নয়, অনেক মানুষ আছে যারা হেল্প চাইছে, তাদের পাশে দাঁড়াও। হ্যাঁ, এই ক্ষেত্রে অনেকেই বলতে পারে আমি প্রমোট করার কথা বলছি, আমাকে প্রমোট করছে না। তোমাদের আমি একটা কথাই বলবো, প্রমোট নয়, টেকনিক্যাল ব্যাপারে যে কোনো সাহায্য চাইবে আমি সাহায্য করব। যে কোনো কিছু আমি জানি, আমি সব কিছু তোমাদের জানাবো, প্রমোট ছাড়া। কারণ তোমাকে প্রমোট করলে হাজার হাজার ইউটিউবার আছে, আমার হাজার হাজার ভিউয়ার্স আছে, হাজার হাজার সাবস্ক্রাইবার আছে, সবাইকে কি একদিনে প্রমোট করা সম্ভব? তোমরাই বলো। তাই প্রমোটের কথা চিন্তা ভাবনা না করে নতুন কন্টেন্ট ভাবো, দেখবে সাকসেস পাবে। আমার চোখের সামনে একজন সাকসেস পেয়ে গেছে, কারণ সে কি বলবো, লোকের কথা কান না দিয়ে সে নিজের এটাই ভাবছে যে আমাকেও দাঁড়াতে হবে, সে আজকে সাকসেস আছে একজন। তাই আমি ওকে আগের থেকে খুব ভালোবাসতাম, এখনও ভালোবাসি, ফিউচারেও ভালোবাসবো। যাই হোক, চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। বাই।